আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারে শোন, জালিকাল কিতাব আই হাজাল কিতাব। আল্লাহ বলতে চাইলেন জালিকা বলে হাজার অর্থ দিয়ে আল্লাহ বলতে চাইলেন, শোন রে বান্দা, এ কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বললেন জালিকাল কিতাব লা রাইবা ফীহ, আমি যে কিতাব তোমাদের দিয়েছি এতে কোনো সন্দেহ নেই। তাহলে পুরো কোরআনের কথা বললেন না কোরআনের আংশিক কথা বললেন আল্লাহ? আচ্ছা, কোরআনের একটা মানবো আর একটা মানবো না? কোরআনের যে আয়াতটা আমার পক্ষে আসবে সেটা মানবো, যেটা আমার বিপক্ষে যাবে সেটা মানবো না? এর নাম ঈমানদার না বেঈমান? কথা বলো বাবাজি, বেঈমান নয়? যে ঈমানদার হবে সে তো পুরো কোরআনটাকে মানবে। আর যদি বলি আল্লাহ তোমার কোরআনকে অত্যন্ত প্রিয়, অত্যন্ত ভালোবাসি আল্লাহ, আমার রক্তের চেয়ে জীবনের চেয়ে কোরআনের ভালোবাসি, কোরআনের জন্য দিনের জন্য জীবন দেব, কিন্তু আল্লাহ সুদের আয়াতটা মানতে পারলাম না, ঈমান থাকবে না বেঈমান হবে? কথা বলো বাবাজি। ও আল্লাহ সব মানছি গো আল্লাহ, ওই যে মদের আয়াতটা আছে ওটা যেন একটু কষ্ট হয়, মানতে পারলাম না। আল্লাহ সব মানছি গো আল্লাহ, আমার মা আমার বাপ বড় দাদাকে সব লিখে দিয়েছে, আমি ছোট সন্তান, আমাকে তো কিচ্ছু দেয়নি আল্লাহ। ওই যে কোরআনে মা বাবার খেদমতের কথা বলা আছে ওটা মানতে পারলাম না আল্লাহ। ওর ঈমান থাকবে না বেঈমান হবে? এজন্য আল্লাহ তাআলা বললেন, হে মুত্তাকিরা শোন, মানুষেরা শোন, জালিকাল কিতাব লা রাইবা ফীহ, ওয়াল কোরআনের ভিতরে কোনো আয়াতে সন্দেহ নেই, কোনো অংশে সন্দেহ নেই। আল্লাহ যা বলেছেন সবটুকু মানার নাম হলো পূর্ণ ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। সবগুলো মানতে রাজি আছি। আল্লাহ আমাদের হেদায়েত দিক, জোরে বলেন আমিন। হারাম যেটাতে ঢুকেছে গজব সেটাতে ঢুকেছে, ঠিক বলছি না ভুল? ও ছেলেটা কথা শোনে না, বাড়িতে ভালো খাওয়া দাওয়া নেই, তারপরে ওর বন্ধুরা দামি গাড়ি চড়ে, ও বাপের কাছে বায়না ধরেছে, আব্বু আমার একটা R15 বা KTM কিনে দিতেই হবে, হিরো হোন্ডা। আর এই মানে নিউ সময়ে ওল্ড মডেলের গাড়ি আর চলবে না। কি বাবাজি বলে না? আরে অনেক ছেলে আছে না, ও বাপ কি করে রোজগার করে ওসব দেখার দরকার নেই, গাড়ি দিতে হবে দামি। বললো তোর তো গাড়ি দিতে গেলে জমি জায়গা বিক্রি করতে হবে, করবো কি? বলে তাও করতে হলে করো, করো, গাড়ি দিতেই হবে, না হয় গলায় দড়ি দেবো, হয় দাও গাড়ি নয় দেবো গলায় দড়ি। বাপটা যাবে কোথায়? রাতের আধারে এসে বলছে বিবির কাছে, বাপের মনটা বড় খারাপ, ভাত খোলা আছে খাওয়া নাই। বিবি জিজ্ঞাসা করে, স্বামী রে ব্যবসার কি অবস্থার দুর্গতি ঘটেছে, কেন তুমি খাও না? কি তোমার মনের কষ্ট? তোমার তো কোনো আমি কষ্ট দিইনি, তোমার তো আমি হক আদায় করেছি গো স্বামী, কেন তোমার মনটা বড় খারাপ? বললে বিবিরে দুঃখের কথা কি করে বলি রে, এই 2 মাস আগে 20,000 টাকা দামের মোবাইল দাবি করলো ছেলেকে, ওর আশা মেটালাম, ওর উদ্দেশ্য মেটালাম, ওর মনের নিয়ত ছিল একটা ভালো মোবাইল নেবে, আমি তা কিনে দিলাম, আমি ধার দেনা করে কিনে দিলাম, তারপরেও জমি জায়গা বিক্রি করলাম না, এখন দাবি করেছে একটা 2 লাখ টাকা দামের হিরো আপনার KTM বাইক। কোথায় পাবো রে বিবি? চিন্তায় ঘুম আসে না, খাওয়া উড়ে গেছে। বিবি হাতটা ধরে বলল, স্বামী গো এখন তো আমিও গৃহ করতে, আর তোমার চিন্তা নাই, আমিও তো ইনকাম করার লাইন ধরে নিয়েছি, আমি জানি তোমার একার দ্বারা এত বড় সংসার চলে না, তাই আমি এখন একটা ব্যবসা খুলেছি, প্রতি সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে পাড়ার লোকগুলো মেয়েগুলো ঘিরে ধরবে, তাদের কাছ থেকে টাকা নিয়ে স্যারের হাতে তুলে দেবো, যার নাম হলো বন্ধন। ও স্বামী দুঃখ করো না, এখন তো টাকার বান্ডিল আমার হাতে আসে, আমি ওই স্যারকে বলে কিছু টাকা দিয়ে ছেলের বাইক কিনে দেবো লোন নিয়ে, তারপরে তুমি আর চিন্তা করো না। স্বস্তির নিঃশ্বাস ফেললো বাপ। এত চিন্তায় ছিলাম, যাই হোক বিবি রে, অনেক ভালোবেসে তোকে এনেছি, আজকে তুই না হলে আমার মনে হয় স্ট্রোক হয়ে যেত, আমার মনে হয় বিপি হাই হয়ে যেত,
আমার মনে হয় সুগার বেড়ে যেত। আমি তো চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। হাই পাওয়ারের ঔষধের, ঘুমের ঔষধ খেয়েও আমার ঘুম আসে না। চিন্তা থাকলে ঘুম আসে বাবাজি? ঘুম আসবে? আমার এক বন্ধু, তার মহা চিন্তা, ফোন করে বলছে, মনিরুল ইসলাম তুই তো ডাক্তারি করিস, একটা ওষুধ বলে দে না। আমি বলি ঘুমের ওষুধ তো প্রেসক্রিপশন ছাড়া দেবে না। উইদাউট প্রেসক্রিপশন ওষুধ দেবে ঘুমের? দেবে না, ওটা বিষ। আমি তাকে বললাম এই ওষুধটা বলছি কম পাওয়ারের, এক পিস এনে খা। ওর বন্ধুর দোকান ছিল, ও এখন গিয়ে এক পাতা এনেছে, মনের কষ্টে পাতা শুদ্ধ খেয়ে নিয়েছে। তারপরে ও সারা রাত ঘুম নেই, এক পাতা খেয়েছে, ঘুম আসে না। কারণ ওর চিন্তা, প্রচুর চিন্তা, প্রচুর চিন্তা। ভাইয়ের আমার, হালালের পথে থাকুন, চিন্তা মুক্ত করে দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। হালাল পথে যদি চলেন, সারাদিন কষ্ট করবেন, কে ক্লেশ করবেন, কষ্ট করবেন, মাথার ঘাম পায়ে ফেলে খাটবেন, চাষবাস করবেন, দোকান চালাবেন, আর সন্ধ্যা হলে এশার নামাজ পড়ে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাবেন। ঔষধের প্রয়োজন হবে না রে বাবাজি। হালাল যার ভিতরে আছে, আমার খোদার রহমত তার ভিতরে আছে। আমার ভাই বলল দামি একটা গাড়ি কিনে দেবো লোন বন্ধন করে, আর লোন নিয়ে বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর আমার চিন্তা নাই। এরপরে একটা দামি তার বুলেট কিনে দেওয়া হলো, বা দামি কেটিএম গাড়ি কিনে দেওয়া হলো। এই গাড়িগুলো চেনো? আর বাবাজিরা এসব চিনবে, যুবকেরা চেনো এসব গাড়ি আমি যা নাম বলছি? হ্যাঁ, বর থাকে নিচে, ওর বউ থাকে উপরে। কি গো, এই কেটিএম গাড়ি আর কি সব গাড়িগুলো আছে, R15, যে ড্রাইভার হবে তার সিট নিচু, আর পিছনে যে বসবে ওর উঁচু, ও পাহাড়ে বসবে, আর মাঝে মাঝে ব্রেক মারতে সুবিধা হবে। কি বাবাজি, বাপ কোথা থেকে রোজগার করে আনছে, মা পরের বাড়ি খেটে থালা বাসন মেজে রোজগার করে আনছে, আর তুমি লাট সাহেবের বেটা, ওদিকে তোমার খেয়াল নেই, কারণ তুমি তো হারাম পথে আছো। তুমি কষ্টের মূল্য বুঝবে কি করে? তোমার জোর করে হলেও গাড়ি কিনে দিচ্ছে, রাতের আধারে বাপ মার চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে, কারণ তার প্রত্যেক মাসে যে গাড়ির কিস্তি টানতে হবে, প্রতি মাসের শেষ তারিখে তার চিন্তা আসে, আল্লাহ কি করব, আল্লাহ কি করব, না দিলে যে আবার ফাইন হবে। হবে না বাবাজি? সুদ তো বেড়ে যাবে। দামি বাইক কিনে দেওয়া হলো। 22 বছরের ছেলে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে 15 বছর থেকে আর 20 বছর পর্যন্ত, 22 বছর পর্যন্ত যে বয়সটা থাকে, এই বয়সের নাম দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ঝড় ঝঞ্ঝার বয়স। মিথ্যা বলছি না সত্য? স্কুলে যারা পড়েছে কথাটা স্কুলের বইয়ে নেই? রবীন্দ্রনাথ ঠাকুর কেন বলল যে 15 থেকে নিয়ে 20-22 পর্যন্ত ঝড়ের বয়স? মানে এ কারো কথা শুনবে না, বাপের কথায় পাত্তা দেবে না, মায়ের কথায় পাত্তা দেবে না, খালার কথায় পাত্তা দেবে না, দাদা দাদি নানা নানির কথায় পাত্তা দেবে না। তবে হ্যাঁ, একজনের কথায় পাত্তা দেবে, তার নাম হচ্ছে শর্ট ফর্মে জিএফ। কি নাম? জিএফ। এটা শর্ট ফর্মে বলা হয়, এর ফুল ফর্ম হলো গার্লফ্রেন্ড। এই বয়সটা বেশি কথা শুনবে, ও আর কারোর কথায় পাত্তা দেবে না, ভালো কথা ভালো লাগবে না ওর। ও যেন একটা পাগল হয়ে গেছে, শুধু একটা ফোন এলেই হয়, কোথায় বাপ, কোথায় মা, কোথায় দাদা, কোথায় কে, কারোর তো তোয়াক্কা করে না। এই জন্য তো এই বয়সটা কন্ট্রোল করা বড় কঠিন। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুবক বয়সের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বয়সে নামাজ পড়া কঠিন, বৃদ্ধ বয়সে সহজ। এই বয়সটাকে কন্ট্রোলে এনে নামাজ পড়া কঠিন না সহজ? কথা বলো বাবাজি। কিন্তু যারা ইমানদার হবে তাদের জন্য কঠিন নয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি, তাদের জন্য নামাজ কি নয়? কঠিন নয়, তাদের জন্য সহজ। সহজ যদি না হয়, এই কনকনে শীতে আমার এই বৃদ্ধ বাবাজিরা ফজরের নামাজ পড়তে যায় না? যায় না?
যুবকেরা ঘুমিয়ে রাত কাটাও, আর বৃদ্ধ বাবাজি যাদের এখন শরীরে ক্ষমতা কমে গেছে তারা যাচ্ছে এই শীতে ফজরের নামাজ পড়তে। লজ্জা লাগে না? তুমি যুবক হয়ে ঘরে শুয়ে আছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারে হারাম থেকে বেঁচে চলো রে বান্দা, হালালে বরকত আমি আল্লাহ রেখেছি। এমন করে পয়সা দামি বাইক কিনে দিল, আর ঝড়ের গতিতে যুবক ছেলেটা বাইক চালাচ্ছে বাইপাসের উপর দিয়ে, হাই রোডের উপর দিয়ে, টার্নিং ঘুরতে গিয়ে মেরেছে পোস্টারে আঘাত, মাথার খুলি উড়ে গেছে, পাছা উড়ে গেছে, বাইক কোথায় পড়ে আছে আপনার কিনা পোস্টারও উড়ে গেছে। হঠাৎ সকাল 11টার সময় বাড়িতে যেন কে ফোন করে বলল, দৌড় দাও, তাড়াতাড়ি এসো, তোমার কলিজার টুকরার দুনিয়াতে নাই, চিরতরে বিদায় নিয়ে চলে গেল। দৌড় দিয়ে বাবার মা গিয়ে দেখে বাইক একদিকে, সন্তান একদিকে, মাথার খুলি উড়ে গেছে, মুখের চাবালির গোস্ত নাই, সব চলে গেছে। মা ছাড় খেয়ে কলিজার টুকরা মৃত লাশটাকে কোলে নিয়ে কাঁদে, আল্লাহ আমার একটা মাত্র ছেলে, এত ভালোবেসেছি, এক বেলা খেয়েছি আর এক বেলা না খেয়ে আমি পয়সা জমিয়ে এমন করে তার জন্য লোন নিয়ে গাড়ি কিনে দিলাম, তার মনের বড় স্বাদ ছিল, তা পূরণ করেছি, আজ আমার ছেলের এমন দুরবস্থা কেমন করে ঘটলো। হুজুরের কাছে খবর দিয়ে দিল, হুজুর তাড়াতাড়ি এসো, হুজুর একটু সওয়াবের শানি করে দাও, এত বড় বিপদ, ঘর বন্ধ করে দাও, একটুখানি বিপদ উদ্ধারের জন্য দোয়া করো হুজুর, এক খতম কোরআন পড়ে দাও। আল্লাহর জাতের কসম করে বলছি রে বাবাজি, পর্দা ডালালের মা যারা বসে বসে শুনছো, শুনে নাও, যত বড় হুজুরকে দিয়ে আর পীর সাহেবকে দিয়ে দোয়া করাও না কেন, যদি তোমার ওই অর্থের ভিতরে হারাম ঢুকে থাকে, যত বড় পীর এসে দোয়া করুক, আল্লাহ দোয়া কবুল করবে না। হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, দিল্লির বুকে যার কবর, মায়ের পেটে আছে বাকি বিল্লাহ। দুনিয়াতে আসার পরে হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যখন 10-11 বছর বয়স হলো, আল্লাহর দরবারে একাকিত্ব এমন করে গ্রহণ করেছে, সকলের সামনে থাকে না, খোলা ময়দানে চলে যায় আল্লাহর জন্য, আল্লাহর কাছে দোয়া করে। একদিন হযরতে বাকি বিল্লাহ গিয়ে দোয়া করছে, আল্লাহ আমাকে তুমি তোমার ওলি বানিয়ে নাও। আল্লাহর পক্ষ হতে আওয়াজ এলে, বাকি বিল্লাহ ক্ষমা চাক, তোর দোয়া কবুল হবে না। হযরত বাকি বিল্লাহ দৌড় দিল বাড়ির দিকে, সকলের কাছে ক্ষমা চাওয়া হলো। দ্বিতীয় দিন গিয়ে আবার আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমাকে তুমি তোমার ওলি বানাও। আল্লাহ বলেন, শোন রে বাকি বিল্লাহ, আবার তুই ক্ষমা চা। দ্বিতীয় দিন আবার বাকি বিল্লাহ দোয়া শেষ করে চলে গেল, আবার দোয়া করতে তৃতীয় দিন যখন এলো, একই আওয়াজ, তাড়াতাড়ি ক্ষমা চারে বাকি বিল্লাহ, যতক্ষণ তোর অপরাধ ক্ষমা না হবে আমি আল্লাহ তোকে আমার ওলির জায়গা দেব না। বাকি বিল্লাহ প্রশ্ন করছে, হে কে আমার কাছে এমন প্রশ্ন করো ফেরেশতা, শুনে নাও আমার অপরাধ বলে দাও। আমি তো এমন কাউকে ছাড়িনি যার কাছে ক্ষমা চাইতে লাগে, আমি সকলের কাছে ক্ষমা চেয়েছি, তবে বলো আমার অপরাধ, আমি কার হক নষ্ট করেছি, আমি কার মনে কষ্ট দিয়েছি, একটু যদি বলে দাও তাহলে ক্ষমা চাইতে সুবিধা হয়। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে ফেরেশতার মাধ্যমে, শোন বাকি বিল্লাহ, ভুল তোর নয় রে বাকি বিল্লাহ, ভুল তোর মায়ের। যখন তুই তোর মায়ের পেটে ছিলিস বাকি বিল্লাহ, তোর মা গর্ভবতী অবস্থায় তোর খালার আচারের বয়েম হতে এক টুকরো আচার খেয়েছে। ওরে মুসলমান, ওই আচার থেকে রক্ত তৈরি হলো, হারাম ঢুকে গেল রক্তে, তারপরে তোমার মা তোমাকে, ওই রক্ত তোমার শরীরে আছে, তোমার মা জন্ম দিল তোমাকে, আর তুমি বড় হয়েছ, এখনো পর্যন্ত তোমার শরীরে হারাম রক্ত ঢুকে আছে বাকি বিল্লাহ। তাড়াতাড়ি দৌড় দিয়ে তোমার মাকে বলে দাও, তোমার মা যদি তোমার খালার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ আমি ক্ষমা করে দিয়ে তোমাকে ওলির দরজা দিয়ে দেব। আমার ভাইরা, নিজের বোনের বয়েম থেকে আচার এক টুকরো খাওয়াটা কি আমাদের চোখে কি চুরি বলে? বলেন, বলবেন?
নিজের বোন তো এক টুকরো আচার খেয়েছে, তার টাকা পয়সা নেয়নি, আর জেওয়ারাত নেয়নি, সোনাদানা নেয়নি। কত ছোট্ট একটা বিষয় দেখেন, আল্লাহ বলছে এই বাকি বিল্লাহ হারাম আছে, ক্ষমা না চাওয়া পর্যন্ত ওটা হালাল হবে না। বাকি বিল্লার মা ক্ষমা চাইলো, তারপরে বাকি বিল্লার দোয়া কবুল করে আজকে সারা পৃথিবীর এত বড় ওলি আল্লাহ বানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হারাম ছেড়ে দিন আল্লাহর বান্দা, তাতে আমার আপনার সন্তান মানুষ হবে, বৃদ্ধ বয়সে জুতোর বাড়ি খেতে হবে না, ঝাঁটার বাড়ি খেতে হবে না, ঘাড় ধাক্কা দেওয়া লাগবে না। ওই কলিজার টুকরা নিজের অন্তরে জায়গা দেবে যদি ওর ভিতরে দিন ঢুকে যায়। সারা পৃথিবীর যত শিক্ষা শেখালাম, স্কুলের শিক্ষা শেখালাম, ইউনিভার্সিটির শিক্ষা শেখালাম, সব শিক্ষায় শিক্ষিত পণ্ডিত বানিয়ে দিলাম, ডাক্তার বানালাম, উকিল বানালাম, ব্যারিস্টার বানালাম, সাহিত্যিক বানালাম, সাংবাদিক বানালাম, সব এডুকেটেড হায়ার এডুকেটেড বানালাম, কিন্তু দিনের সাথে আপনার কিনা দিনের সাথে অ্যাটাচ করলাম না, দিনের সাথে আপনার কিনা টাচ রাখলাম না। কোরআন জানে না, হাদিস জানে না, নবীর সুন্নতের কাকে বলে নবীর সুন্নত জানে না। এজন্য করে শিক্ষা অর্জন করার পরেও বাপ মাকে মূল্য দেয় না। কি বাবাজি, আমার আপনার ছেলে মেয়েরা যখন স্কুলে যায় তখন মিথ্যা শেখানো হয়, তার শিক্ষার শুরুটাই তো মিথ্যার উপরে ভিত্তি করে শুরু হচ্ছে, মিথ্যার উপরে কেন্দ্র করে শুরু হচ্ছে। যদি বলেন কি করে মিথ্যা, আমার আপনার ছেলে মেয়েরা ভারতের সুরা নাগরিক বানবে, শুধু হাফেজ মাওলানা হলে হবে না, ওকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, মাস্টার হতে হবে, জেনারেল এডুকেটেড হতে হবে। হাফেজ মাওলানার সাথে না হয় ভারতের মানুষেরা ওকে চেপে দেবে, ও সম্মানের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ওকে ইংরেজি জানতে হবে, বাংলা জানতে হবে, সঙ্গে হাফেজ মাওলানা হতে হবে, দিনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আবার আল্লাহওয়ালা বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, মায়েরা, এজন্য করে সন্তানদের দিনের শিক্ষার সাথে যদি জুড়ে না দেন, একটা সময় কষ্ট ছাড়া শান্তি পাওয়া যাবে না। অতীব প্রয়োজন শিক্ষা দিনের সাথে জুড়ে থাকতে হবে। আল্লাহর নবী তো বলেননি স্কুলে পড়ানো যাবে না, আল্লাহর নবী তো বলেননি ইউনিভার্সিটিতে পড়ানো যাবে না। সব জায়গায় পড়াও, ছোট্টবেলা থেকে নিজের ছেলেটাকে তারবিয়াত দাও। তুমি বাপ মা, আমি বাপ মা, আমি আমার বাচ্চাটাকে মানুষ করতে হবে, আমার দায়িত্ব। কিন্তু আমি বাপ মা যদি ভালো না হই, আমার সন্তান আল্লাহর ওলি হবে, এই নিয়ত করা যাবে বাবাজি? এত সহজ? বাপ নামাজ পড়ে না, ছেলেও পড়ে না, স্ত্রীও পড়ে না, কে কাকে বলবে? বাপ এক জায়গায় বসে বিড়ি খায়, ছেলেও এক জায়গায় বসে বিড়ি টানে। যদি বলো চোখে দেখেছ, হ্যাঁ আমাদের গ্রামে আছে এক লরির ড্রাইভার বাপ আবার ছেলে, যখন শিলিগুড়ি যায়, মহারাষ্ট্রে যায়, বাইরে যখন সফর করে, তখন ছেলে কিছুক্ষণ চালায় 2-3 ঘন্টা, আবার বাপ চালায় 2-3 ঘন্টা। এই লং সফরে কেমন করে কাটাবে? এমন করে ছেলে একবার ধরায়, টেনে বাপের হাতে দেয়, বাপ একবার টানে। আল্লাহর বান্দা, এই যদি হয় বাপের চরিত্র, বাপের শিষ্টাচার, বাপের আদব আখলাক, তাহলে বলো আমার আপনার সন্তান কেমন করে ওলি হয়? কথা ঠিক বলছি না ভুল? ঠিক গো? নবীজি 1500 বছর আগে বললেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমার বাচ্চাদের বয়স যখন 7 বছর হবে, তখন নামাজের শিক্ষা দাও, ওযু কিভাবে করতে হয় শিক্ষা দাও, কিভাবে পাক সাফ অর্জন করতে হয় শিক্ষা দাও। ফাদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন। যখন তার বয়স হবে 10 বছর, তারপরে নামাজ যদি ছেড়ে দেয়, নামাজ ছাড়ার উপরে মারো, প্রহার করো, ভাত বন্ধ করে দাও। ও স্কুল থেকে আসবে, আগে নামাজ পড়ার জায়গা করে দাও, নামাজ পড়ার পরে তারপরে ওর মা আদর করে গালে তুলে খানা খাওয়াবে। এটাই হবে নবীর সুন্নতের তরিকা। মা ভালো নয়, বাপ ভালো নয়, তো সন্তান ভালো হয় কিভাবে? আল্লাহর নবী বললেন, শোনো হে মুসলমানেরা, নবীজি বললেন 10 বছর বয়স হওয়ার পরে আর ছাড় নাই।